রীতিমতো কাঁদছে বাচ্চা, ঠিক আছে? কি কারণ হতে পারে? একটা পেশেন্ট এইখানে দেখতে দিচ্ছে না, হাত দিয়ে কাঁদছে, বলতো আমি এক্ষুনি পড়িয়েছি কিন্তু আরবিটি, ইট ওয়াজ নট আরবিটি। ইউরিনে পাঠালাম, ইউরিনে ব্লাড নেই, ইউএসজি করতে পাঠাচ্ছি, বলছে ডক্টর মেশিন খারাপ। তুই টিপে টিপে দেখছিস আরবিটি কি করে দেখে জানিস তো? রেনাল অ্যাঙ্গেল কি করে দেখে আমি বলে দিই। রেনাল অ্যাঙ্গেল কি করে দেখ, এটা যে তুই দাঁড়িয়ে আছিস এইটা হচ্ছে তোর ইরেক্টাস মাইনি মাসল, ইরেক্টাস মাইনি, আর এটা হচ্ছে তোর টুয়েলভ ব্রিজ। তাহলে এই হচ্ছে ইরেক্টাস মাইনি মাসল, আর এইটা, আর এটা হচ্ছে তোর টুয়েলভ। এই যে জাংশনটা এটা হচ্ছে রেনাল। তাহলে রেনাল অ্যাঙ্গেল কোনটা জাংশন? ইরেক্টাস মাইনি মাসল আর টুয়েলভ। তাহলে এই জাংশনটা বইয়ে লেখা আছে মডারেট থাম্পিং, মানে তোকে এইরকম করে করে মেরে মেরে দেখতে হয়। বই খুলে দেখবি লেখা আছে মডারেট থাম্পিং। তো এটা বেসিক্যালি অ্যাডাল্টের জন্য, ডিপেন্ডিং অন পেশেন্টে আমরা কি করি বুড়ো আঙুলের চাপ। রেনাল ভেন থ্রম্বোসিস যখন পাবি প্রচন্ড ব্যথা হবে, ইউরিনারি হিমোচুরিয়া তো অনেক পরের স্টেজ হবে, ওতে ব্যথা হবে। তো ওইসবে কিছু নেই, এবার কি করবি দেখুন। হ্যাঁ, অস্টিওপোরোসিস হয়েছে ওর, যখন অস্টিওপোরোসিস হয়ে গেছে ওর, যখন আমরা এক্সরে করালাম, যে তারপরে ওখানে এমআরআই করতে দিলাম, তখন দেখা গেল একদম অস্টিওপোরোসিস হয়ে গেছে, মানে এবার ফ্র্যাকচার হবে করছে। শুধু ক্যালসিয়াম দেওয়া হবে, বাচ্চা ভালো হবে, ক্যালসিয়াম ভিটামিন সি দিয়ে দেবেন। হ্যাঁ, কি বলছিস? মানে তাহলে এটা হয়ে গেল রেনাল ভেন থ্রম্বোসিস। তো এইটা জিজ্ঞাসা করবে, তাহলে রেনাল ভেন থ্রম্বোসিস প্রথমে পেলে তোমার ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে অমিট ডায়াবেটিস। আগে তুমি ডায়াবেটিস বন্ধ করবে, তারপরে তার হাইপোভলিমিয়া কারেক্ট করবে, তারপরে তুমি তাকে এলিমেন্টাল মানে লোমালিকুলার হেপারিন দেবে, তারপরে তুমি দেখবে যা করে। তাহলে প্রথমেই দেখবে তোমার ইনঅ্যাডভার্টেন্ট ইউজ অফ ডায়াবেটিস হচ্ছে। তো দেন উল্টো দিক থেকে জিজ্ঞেস করবে ডায়াবেটিস ইনঅ্যাডভার্টেন্ট ইউজ অফ ডায়াবেটিস এর কি কি তুমি ওয়ার্ডে পাও। হাইপোভলিমিয়া হতে পারে, রেনাল ভেন থ্রম্বোসিস হতে পারে, হাইপোভলিমিয়া বা রেনাল ভেন থ্রম্বোসিস। যাই হোক, বাদে তাহলে কজেস অফ পেইন অ্যাবডোমেনের মধ্যে আমাদের কি কি ছিল বললাম? পেরিটোনাইটিস ছিল, তারপরে মেকানিক্যাল ছিল, তারপরে হচ্ছে হাইপোভলিমিয়া ছিল, তারপরে হচ্ছে স্টেরাইটিস গ্যাস্ট্রাইটিস ছিল, তারপরে হচ্ছে রেনাল ভেন থ্রম্বোসিস ছিল। রেনাল ভেন থ্রম্বোসিসের জন্য আমি কালার ডপলার করলাম, আর ওখানে ভলিউম কারেকশন করলাম, ডায়াবেটিস বন্ধ করলাম, তারপরে ভলিউম কারেকশন করে তারপরে ওকে দেবো। স্টেরাইটিস গ্যাস্ট্রাইটিসের জন্য কি করব? জায়গাটা দিয়ে রাখবো, র্যানিটিডিন দিয়ে রাখবো, ঠিক আছে? র্যানিটিডিন দিয়ে রাখবো। হাইপোভলিমিয়া কি করব? সেই একই গল্প, হাইপোভলিমিয়া হলে হাইপোভলিমিয়া ফ্লুইড দেবো, হাইপোভলিমিয়া ম্যানেজমেন্ট আর একটু ডিটেইলে বলবো, আর তার সঙ্গে ডায়াবেটিস বন্ধ করব। মেকানিক্যাল অবস্ট্রাকশনের কিছু করার নেই। মেকানিক্যাল অবস্ট্রাকশনের জন্য এই বার করা হয় না, হ্যাঁ, যে ট্যাপ করে একটু জল বার করে দেবো, এসব কিছু করা হয় না। হিউজ ইডিমা না হলে হয় না। যাদের মেকানিক্যাল অবস্ট্রাকশনে খুব পেটে ব্যথা করলে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সিভিয়ার ইডিমা থাকে, তখন আমরা অ্যালবুমিন ইনফিউশন দিই, পরে পড়াচ্ছি। লাস্ট হচ্ছে পেরিটোনাইটিস, এটাই তো পরীক্ষা টেস্ট করবে। পেরিটোনাইটিসের জন্য কি করতে হবে? ডায়াগনস্টিক ট্যাপ করতে হবে। ডায়াগনস্টিক ট্যাপ করে তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেসব ক্রাইটেরিয়া বলবো। ইডিমা হাইপোভলিমিয়া একই টাইমে হচ্ছে, মানে একই রানিং দুটো ক্লজ একই হচ্ছে। তাহলে আমি ইডিমা আছে তার সঙ্গে ফ্লুইড দিয়ে দেবো, বলবো তো দেখি এটাই যে খুনি পড়াবো বললাম, এটাই যে খুনি পড়াবো বললাম। তাহলে আমাদের এখানে বাকি কি রাখলাম? বাকি রাখলাম হচ্ছে পেরিটোনাইটিস, এসবিপি পেরিটোনাইটিস। ওটা যখন পেরিটোনাইটিস পড়াবো তখন বলবো। আচ্ছা, তার আগে বেসিক আমাকে একটা জিনিস বল। আমি তো থেকে এগুলো জিজ্ঞাসা করি এই কারণে, কারণ আমি যখন ছিলাম আমি একদম পড়াশোনা করতাম না। আমার হচ্ছে সিনিয়র উপরে দাগ দিয়ে দিত যে এগুলো পড়ে যাবি, পরীক্ষার আগের দিন বসে ওইগুলো পড়ে যেতাম, তারপরে সব ভুলে যেতাম। আমি যেটুকু পেডিয়াট্রিক শিখেছি যখন ওয়ার্ডে কাজ করতে এসেছি তারপরে শিখেছি। তোদের সময় তোরা আমাদের থেকে বহু গুণ ভালো স্টুডেন্ট। আমি কিছু কোনোদিন পড়াশোনা করিনি। আমি পড়াশোনা করেছি, পপডিটিয়াল ভাষা পড়েছে, পপডিটিয়াল ভাষা পড়লে ওটাতে আমি সব থেকে বেশি পাবো, কারণ ছবি এঁকে আমি একটা পয়েন্টও মিস করি না, ঠিক আছে? আমি ওইগুলো লিখে দিতে পারতাম, কিন্তু উপরে কি আছে নিচে কি আছে কিছু জানি না। যখন পড়তাম আমার অবস্থা এরকম ছিল। আমি আরডিতে যখন প্রথম ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে আমি দেখতে যে আমি পাস করবো কি পাস করবো না, দুটো সেমিস্টারে আমি হাই স্টুডেন্ট ছিলাম। আমার আগে যে বসেছিল তাকে আমি বলে বোঝাতে পারলাম না, ভাই তুই এমসিকিউ গুলো বলে দিয়েছিস বলে আমি পাস করেছি। সে ভাবলো যে আমি হয়তো পড়তাম সেই জন্য আমি হাই স্টুডেন্ট। না রে, আমি তুই বলে এমসিকিউ একটাও জানি না, নট এ সিঙ্গেল ওয়ান, পড়িনি তো। উপরের জন বলে দিয়েছে এই ডায়াফ্রাম পড়বি, পপডিটিয়াল ভাষা পড়বি, এইটা পড়বি ওইটা পড়বি, মুখস্থ করে চলে গেছি, আর কিছু জানি না। কোশ্চেন পড়েছে লিখে দিয়েছি, 30 নম্বরের এমসিকিউ পড়েছে একটাও জানি না। ওই ইডিমাতে আমরা কি বললাম যে একটা নেফ্রোটিক সিন্ড্রোমে ইডিমা আছে, স্টার্ট প্রেডিসোলন স্টার্ট করে দিলাম, আর সল্ট রেস্ট্রিকশন, এগুলো সবাই করে যাবে। সল্ট রেস্ট্রিকশন হলো আর প্রেডিসোলন স্টার্ট করে দিলাম। আমি দেখবো হচ্ছে হাইপোভলিমিয়া আছে অথবা হাইপোভলিমিয়া নেই। এই পেশেন্টটা কিন্তু ইডিমা ফুলে আছে, তার আগে আমাকে দেখে নিতে হবে হাইপোভলিমিয়া আছে কি এখানে নেই। ইডিমার একটা ক্লাসিফিকেশন আছে, আচ্ছা পরে ভাগ করে দেবো। হাইপোভলিমিয়া নেই, এটা অ্যাবসেন্ট।
আর এটা হচ্ছে হাইপোভলিমিয়া প্রেজেন্ট। তাহলে ও কি জিজ্ঞাসা করছে আমাকে, বলেছে একই সঙ্গে ইডিমা আর হাইপোভলিমিয়া আছে, একই সঙ্গে ইডিমা আর হাইপোভলিমিয়া আছে। সেইটার জন্যই তো ঝামেলা, যে যেটুকু জল আছে, প্রচুর জল আছে, কিন্তু সেই জলটা বাইরে আছে, সেই জলটা ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে নেই, সেই জলটা বাইরে আছে। ওইটার জন্যই তো এতক্ষণ বলছি যে ওইটার জন্যই তো হাইপোভলিমিয়া ডিটেক্ট করা কঠিন, ওটার জন্যই কি করবে। তাহলে এই পেশেন্টটাকে কি করবে, কোন পেশেন্টের কথা আমি জিজ্ঞাসা করেছি, যার হাইপোভলিমিয়া আছে কিন্তু যার প্রচুর ইডিমা হয়ে আছে, কিন্তু হাইপোভলিমিয়া প্রেজেন্ট। এটা কি নিয়ে প্রেজেন্ট করবে আমরা ডিসকাস করেছি, কিছু ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, যে হাত পা ঠান্ডা হয়ে গেছে, ট্যাকিকার্ডিয়া হয়েছে, আর কিছু বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়া, তার মধ্যে এপিএনএ লেস দ্যান 0.5। এইরকম একটা পেশেন্টের আমি কি করব, একে আমি নরমাল স্যালাইন বোলাস দেব। পেশেন্টের ইডিমা হয়ে আছে, ফুলে আছে, প্রচন্ড অ্যাসাইটিস হয়ে আছে, স্ক্রোটাল থেকে উজিং হচ্ছে, প্লুরাল ইফিউশন হয়ে আছে, একে কি দিচ্ছি আমি, নরমাল স্যালাইন বোলাস। এটাই আমি মাথায় ঢোকাতে চাই, একে আমি নরমাল স্যালাইন বোলাস দেব। কারণ এই জলটা আমি কোথায় দিচ্ছি, ভেসেলের মধ্যে ইনজেকশন দিয়ে। কত করে দেব, মুখস্থ করো, 10 to 20 ml per kg ওভার 30 মিনিটস। 10 to 20 ml per kg ওভার 30 মিনিটস। কমন ভুল কি, তিনি জানেন যে এই জায়গাটায় হচ্ছে 100 জনের মধ্যে 99 জন মরে যায়, বুঝতে পেরেছি, 99% সেরিব্রাল এডিমা হয়ে যাবে না, বলেছে দিচ্ছি ঝট করে, হবে না, আমি বলছি কেন, পরে বলছি। 10 to একবারে 99% লোক ডেথ হয়ে যায় এইটা। 10 to 20 ml per kg ওভার 30 মিনিট দিলাম, দিয়ে হাত পা ঠান্ডা হলো না, গরম হলো না, আবার যেমন আছে তেমন, তখন কি করবো,